আসসালামু আলাইকুম। এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর। আমরা জানি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় বরাদ্দের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। এটা আমরা প্রত্যেকেই জানি যে ৩,৪৫৫ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে। এই অতিরিক্ত বরাদ্দের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বৃদ্ধিকরণ এবং গ্র্যাচুইটি প্রদান সহ সব স্তরের শিক্ষকদের মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষক যারা আছে তাদেরকে আর্থিক এবং অন্যান্য মানব সম্পদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই ৩,৪৫৫ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে। তো সেই অতিরিক্ত বরাদ্দকৃত টাকা কিভাবে আমাদের আসতে পারে, যেমন আমরা এটাকে পার্সেন্টেজ আকারে পেতে পারি নাকি এই থুক বরাদ্দ দিবে, তো এই নিয়ে আমি একটা মোটামুটি হিসাব তুলে ধরেছি। অর্থাৎ যদি ৩,৪৫৫ কোটি টাকা আমাদের হিসাব করা হয়, যে আমরা জানি যে গত কুরবানি ঈদে আমাদেরকে ঈদ বোনাস দিয়েছে 25% অতিরিক্ত দিয়েছে। তো সেই হিসাবে আমাদের সরকারকে অতিরিক্ত 229 কোটি টাকা ব্যয় করতে হয়েছে। তো সেই হিসেবে দেখা যায় যে আমি এই 25%-এর সাথে একটা ক্যালকুলেশন করে এই মোটামুটি একটা সম্ভাব্য হিসাব তুলে ধরেছি। তো আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি বিবেচনা করে যে এমপিভুক্ত শিক্ষক যারা আছেন তাদেরকে পার্সেন্টেজ আকারে বাসা ভাড়া দিবে, অর্থাৎ শতকরা হারে বাসা ভাড়া দিবে। তো সেই হিসাবে আমি একটা হিসাব তুলে ধরেছি। যদি 15% আমাদেরকে বাসা ভাড়া দেয়, তো সেই হিসাবে আমাদের টোটাল ব্যয় হবে 137.4 কোটি টাকা। আর এটা এক বছরে ব্যয় হয় 1,648.8 কোটি টাকা ব্যয় হবে। তো আমরা জানি যে আমাদের অতিরিক্ত বরাদ্দ এক বছরের জন্য আছে ৩,৪৫৫ কোটি টাকা। আর বিগত বছরগুলোতে আমাদের জন্য যে বাসা ভাড়া দেওয়া থাকতো বা বাড়ি ভাড়া 1,000 করে, তো সেই হিসাব করে দেখা যায় যে ওই সময় আমাদের খরচ হইতো প্রতি বছরে 448 কোটি টাকা। তো এইভাবে আমরা টোটাল হিসাব করে দেখেছি যে যদি 15% আমাদেরকে বাসা ভাড়া দেওয়া হয় বা বাড়ি ভাড়া দেওয়া হয়, তো আমাদের যে অবশিষ্ট অর্থাৎ ৩,৪৫৫ কোটি টাকা যে আছে এর থেকে আরও অবশিষ্ট 2,254.2 কোটি টাকা অবশিষ্ট থাকবে। আবার যদি সরকার এরকম করে যে না চাইলে পরে আরও বাড়াই দেওয়া যায়, অর্থাৎ 20% যদি আমাদেরকে বাসা ভাড়া দেয়, তো সেই হিসাবে দেখা যায় যে সর্বসাকুল্যে সব খরচ বাদেও 1,704.6 কোটি টাকা অবশিষ্ট থাকবে। এরপরে যদি 25% আমাদের দেওয়া হয়, অর্থাৎ বাসা ভাড়া যদি 25% বরাদ্দ করে দেওয়া হয়, সেই হিসেবে দেখা যায় যে 229 কোটি টাকা আমাদের ব্যয় হবে এক মাসে, আর এক বছরে হবে 2,748 কোটি টাকা। তো এই হিসাব করে দেখা যায় এরপরেও 25%ও যদি আমাদের বাড়ি ভাড়া দেওয়া হয়, এরপরেও 1,155 কোটি টাকা অবশিষ্ট থাকবে। যদি আমাদেরকে 30% বাড়ি ভাড়া দেওয়া হয়, তারপরেও দেখা যায় যে অবশিষ্ট 605.4 কোটি টাকা অবশিষ্ট থাকে। আমাদের যদি 35% বাড়ি ভাড়া দেওয়া হয়, তারপরেও আমাদের 55.8 কোটি টাকা অবশিষ্ট থাকবে। তো এটা আমি একটা সম্ভাব্য হিসাব তুলে ধরেছি, এবং কি বিভিন্ন তথ্য মতে বা বিভিন্ন সূত্র থেকে আমি এতটুকু তুলে ধরার চেষ্টা করেছি যে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা 3,98,068 জন। এই সংখ্যাটা কম বেশি হতে পারে, আমি সম্ভাব্য একটা সংখ্যাকে তুলে ধরে নিয়েছি। তো সেই হিসাবে যে আমাদের একটা থুক বরাদ্দ ছিল, অর্থাৎ 2024 সাল অর্থাৎ 24-25 যে অর্থ বছর ছিল, সেই 24-25 অর্থ বছরে আমাদের বাড়ি ভাড়া ছিল 1,000 টাকা থুক বরাদ্দ, এই আর কি আমরা 1,000 টাকা বাড়ি ভাড়া পাইতাম। তো সেই হিসাব করে দেখা যায় যে আমাদের এক বছরে ব্যয় হয় 68,16,16,00,000 টাকা আমাদের ব্যয় হয়। হ্যাঁ, এই টাকা আমাদের পিছনে বর্তমান সরকার প্রতি মাসে ব্যয় করত, প্রতি বছরে ব্যয় করত। যদি এই পরিমাণই আমাদের রাখে, অর্থাৎ এই যে 3,455 কোটি টাকা যে আমাদের বরাদ্দ ছিল, যদি আমাদেরকে বাসা ভাড়া কোনো কিছু না দেওয়া হয়, তাহলে এই টাকাই অবশিষ্ট থাকবে। আর যদি চিন্তা করে যে না থুক বরাদ্দ করে পার্সেন্টেজ আকারে না দিয়ে, তো আমাদেরকে একটা থুক বরাদ্দ দিবে, অর্থাৎ 1,000 টাকার ডাবল 2,000 টাকা করে দিল। তো সেই হিসেবে দেখা যায় যে আমাদের এক বছরে ব্যয় হবে 955,36,32,000 টাকা। তো এটা সর্বসকলে হিসাব করে দেখা যায় যে অবশিষ্ট 2,977,31,84,00,000 টাকা অবশিষ্ট থাকবে। আবার যদি থুক বরাদ্দ হিসাব করে দেখা যায় যে না
3,000 টাকা বাড়িয়ে দেয়, অর্থাৎ 1,000-এর পরিবর্তে আরও 2,000 টাকা বাড়িয়ে দিচ্ছে, 3,000 টাকা করে। তারপরেও এই ব্যয় করে দেখা যায় যে 2,493,63,68,000 টাকা অবশিষ্ট থাকবে। আবার থোক বরাদ্দ যদি 4,000 করা হয়, সেখানেও দেখা যায় অবশিষ্ট থাকে 2,21,95,52,000 টাকা। আর যদি থোক বরাদ্দ 5,000 টাকা করে, তো সেখানেও দেখা যায় অবশিষ্ট থাকে 1,544,27,36,36,000 টাকা অবশিষ্ট থাকে। তো এই হলো একটা মোটামুটি হিসাব তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার মনে হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য যে অতিরিক্ত 3,455 কোটি টাকা বরাদ্দ করেছে, তো সেই হিসাবে তারা চাইলে আমাদেরকে 35% পর্যন্ত বাড়ি ভাড়া দিতে পারে। হ্যাঁ, তো 35% যদি আমাদেরকে বাড়ি ভাড়া দেয়, এরপরও 55.8 কোটি টাকা অবশিষ্ট থাকবে। এই টাকা যদি অন্যান্য বিশেষ কোনো হিসাব থাকে বা আমাদের শিক্ষকের সংখ্যা কম বেশি হয়, সেই হিসেবে ব্যবহার হইতে পারে। তো এছাড়াও যদি আমাদের 30% দেয়, তারপরেও তো সেখানে 605.54 কোটি টাকা অবশিষ্ট থাকে। তো এই জন্য আমরা প্রত্যেকেই আশা করবো আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমাদেরকে অবশ্যই বাড়ি ভাড়া যেন পার্সেন্টেজ আকারে দেয়, এরকম থোক বরাদ্দ যেন না দেয়। থোক বরাদ্দর দ্বারা শিক্ষকদের মান উন্নয়ন বা বিভিন্ন গ্রেড থাকে, যে গ্রেডের মধ্যে যে একটা পার্থক্য, সেই পার্থক্যটাও আমাদের খুঁজে পাওয়া যায় না। এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি থাকবে যে আমাদের জন্য পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়া দেয়। সেই পার্সেন্টেজ চাইলে সর্বনিম্ন 25%, 30% বা 35% পর্যন্ত আমাদেরকে বাড়ি ভাড়া বা বাসা ভাড়া দিতে পারে। এই ছিল আজকের ভিডিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।